গল্পের নাম মোমোচিত্তে, পর্ব সংখ্যা 10, লেখা সায়েদ আক্তার। রাতে রওশনার ঘর থেকে রিয়ানের ডাক পড়ল। ওর পিছু পিছু সবাই আসতে চাইছিল, কিন্তু রওশনারা না করে দিলেন। তিনি রিয়ানের সাথে একলা কথা বলতে চান। তার ইশারায় ঢুকেই ও দরজা মেরে দিল। ভাই বোন সবগুলো দরজায় কান পাতল, পাশে কিছু মিস করে যায়। আয় দাদু ভাই, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নেয়। রিয়ান ভালো বাচ্চা ছেলের মতো তার কোলে শুয়ে পড়ল। কতদিন যেন তোমার কোলে শুই না দিদুন, খুব মিস করি। তোমার আর আম্মুর কোলে কি যে শান্তি। তিনি মাথা হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেমন গেল এ কদিন দাদুভাই? ও আরামে চোখ বুজে বলল, একটু পরিশ্রম তো হয়েছে, সকাল বিকাল শুধু মিটিং আর মিটিং। তিনি হেসে বললেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেছিস? এত শুকনো লাগছে। কি যে বলো তুমি, সকালে ব্রেকফাস্ট, দুবেলা খাবার, তার সাথে নাস্তা তো আছে। খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে গেছে। তাহলে তো আমার দাদুভাই ভুঁড়িওয়ালা হয়ে গেছে। ঠিক বলেছ দিদুন, জিম করে এই ভুঁড়ি কমাতে হবে। তা কমাস দাদুভাই, একটা কথা বলবো। বলো, তার আগে মাথাটা টিপে দাও তো, খুব ধরেছে। রওশনার মাথা টিপতে টিপতে বললেন, আমি চলে গেলে কে মাথা টিপে দিবে শুনি? রিয়ান চোখ বন্ধ করেছিল। সেভাবে বলল, তুমি কই যাবে শুনি? তোমাকে কোথাও যেতে দেব না। তিনি হেসে বললেন, তা কি করে হয়? আমার সময় তো বেশি দিন নেই। রিয়ান বাধা দিয়ে বলল, ধুর, এসব বলার জন্য ডেকেছ? না রে, একটা অনুরোধ করার জন্য। আমার একটা কথা রাখবি? কি বলো তো? আমার মমো মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে রে দাদুভাই। আমার মন বলছে, ওকে বিয়ে করলে তুই অনেক সুখে থাকবি। তুই শুধু অনুমতি দে। যদি দেখার পর তোর পছন্দ না হয় তাহলে বাদ। দিদুন তুমিও? ওকে, দেখো তোমরা, আমাদের তো দেখা হয়ে গেছে। তুই যেহেতু রাজি, তাহলে কালই প্রস্তাব দেব, তারপর তুই দেখে নিবি। রিয়ান কিছু বলল না, চুপ করে শুয়ে রইল রওশনার কোলে। আর যাই হোক, দুলের মালিককে দেখার কৌতূহল হচ্ছে খুব। কেন এই দুল ওকে এত টানছে জানা দরকার। বিয়ে হোক না হোক, দুলটা দেওয়ার জন্য হলেও ওকে দেখা করতে হবে। বাসায় ফিরতে ফিরতে 10:30টার উপরে বাজলো। শরীর এত ক্লান্ত লাগছে, মমর যে ইচ্ছে করছিল না খেয়েই ঘুমিয়ে পড়তে। কলিং বেল বাজাতেই মাধুরী খালা দরজা খুলে দিলেন। ও রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলো খালা টেবিলে খাবার দিচ্ছেন। মম বসে ক্লাসে পানি ঢালতে ঢালতে বলল, সবাই খেয়েছে? হ্যাঁ। আব্বু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়লো মনে হচ্ছে। আগে তো 11টা পর্যন্ত খেলা দেখে তারপরে ঘুমাতো। হ্যাঁ, শরীরটা একটু ভালো না মনে হয়। বুকে নাকি হালকা ব্যথা করতেছিল। ওষুধ খেয়েছে? আমি নিজে দিছি আজকা। ভালো করেছো। আব্বুর প্রেশারটা কদিন ধরে বেশি আপ ডাউন করছে, ডাক্তার দেখাতে হবে। মাধুরী খালাও একমত হলেন। মোমো খাওয়া দাওয়া সেরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। নিনিটা পাশে বসে ম্যাও ম্যাও করছে। ও হাত দিয়ে মাথায় আদর করতে লাগলো। ভাবছে আগামী শুক্রবার রায়হান সাহেবকে ডাক্তার দেখাবে। কেন এমন হচ্ছে জানা দরকার। সকালবেলা রায়হান সাহেবের ফোনে একটা কল এলো। তিনি ধরতেই অপর পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বললেন, মিস্টার রায়হান বলছেন? তিনি প্রতি উত্তরে হ্যাঁ বলতে অপরজন বললেন, আমি রাকিব হাসান বলছি। মমো যে কোম্পানিতে, আমি সেখানকার এমডি। ও আচ্ছা, মমোকে খুঁজছেন? ও, এইমাত্রই বেরিয়ে গেল। না, আমি আপনাকেই খুঁজছিলাম। আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি বলুন। মমো অফিসে ঢুকে প্রথমে ফাইল নিয়ে রাকিব হাসানের রুমে গেল। কাল অনেকক্ষণ একটানা কাজ করে ফাইলগুলো শেষ করেছে। এগুলো গুরুত্বপূর্ণ দেখে আগে এই 9টা ফাইল দেখে রিপোর্ট টাইপ করে নিয়েছে। এখনও আরও ফাইল বাকি, আজ শেষ করতে হবে। হয়তো শেষ করতে করতে আরও ফাইল জমা হবে। কাজের শেষ নেই। নক করতে রাকিব হাসান প্রবেশের অনুমতি দিলেন। ঢুকেও বলল, স্যার, রিপোর্টার ফাইলগুলো। তিনি কম্পিউটারে কাজ করতে করতে বললেন, ওই সেলফে জায়গা মতো রাখো। মোমো সেলফের সামনে গিয়ে খুঁজে খুঁজে জায়গা মতো রাখতে লাগলো আর হামি দিতে লাগলো।
কালকে নিনি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল। রাত 3টার সময় এসে ওকে জ্বালাতন করছিল খেলার জন্য। বাধ্য হয়ে 1 ঘন্টা খেলে আবার ঘুম। 7টায় আবার নিনির অত্যাচারে ঘুম থেকে উঠে যেতে হয়েছে। এখনো বেশ ঘুম পাচ্ছে। রুম থেকে বের হয়ে সোজা কপি আনতে যেতে হবে। মোমো চলে যেতে লাগলে রাকিব হাসান ডেকে বললেন, তোমার আজকে দুপুর থেকে ছুটি। কিসের ছুটি স্যার? তোমার বাবা আমার কাছে ছুটি চেয়েছেন তোমার জন্য। আচ্ছা, কি বলবে বুঝে না পেয়ে মোমো বেরিয়ে এলো। হঠাৎ রায়হান সাহেব ওর জন্য ছুটি চাইলেন কেন? বুঝতে পারছে না কিছু। ভাবতে ভাবতে কফি বানিয়ে নিজের জায়গায় এসে দেখলো রাসেল ওর টেবিলের দিকে কেমন বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে। এটা ওটা দেখছে। ওকে খেয়াল হতে বলল, তোমার তো দেখি এখনো কাজ শেষ হয়নি, কতগুলো ফাইল এখনো বাকি। মোমো কপের কাপ রেখে বলল, জি। স্যারেরগুলো শেষ? জি। রাসেল ওর পিঠের মাঝ বরাবর চাপড় দিতে দিতে বলল, গুড গুড, এগুলোও তাড়াতাড়ি শেষ করো, দেখবে স্যার খুব খুশি হবে। তা 1 কাপ কফি খাবে? চলো তোমাকে খাওয়াবো। মোমো ওর কপি দেখে বলল, আমি কপি এনেছি। দেখেছো, আমি খেয়ালই করিনি। তাহলে দুপুরে একসাথে লাঞ্চ করব। কাছে একটা হোটেল আছে। সরি, দুপুরে আমি বাসায় চলে যাব, স্যার ছুটি দিয়েছেন। সে আবার ওর কাঁধে হাত দিয়ে বলল, সমস্যা নেই, তাহলে অন্য একদিন হবে, মন খারাপ করো না, বলে ওকে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। মন খারাপ তো দূরের কথা, মোমের ঘৃণায় গা গুলিয়ে উঠল। এই লোকটার আসলেই চরিত্র খারাপ। কথায় কথায় শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়। তসিফার কাছে শুনেছিল একটা মেয়েকে হ্যারাস করেছিল খুব বাজেভাবে এক পার্টিতে। তারপর মেয়েটা অভিযোগ করতে গেলে রাসেল বুদ্ধি করে মেয়েটাকে চাকরি ছাড়তে বাধ্য করে। যত সব খারাপ লোকজনগুলো আমার পিছনে লাগা শুরু করেছে একসাথে। ভাবতে ভাবতে কাজে মন দিল। দুপুরে কাজ শেষ করে রওনা দিল বাসায়। মাথায় অনেক কিছু ঘুরছে। কিসের ছুটি নিল তা ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেল। নক করতে বর্ষা দরজা করলো। ওকে দেখে বলল, কিরে আজও তাড়াতাড়ি এলি? ও জুতো রাখতে রাখতে বলল, আব্বু ফোন দিয়ে ছুটি নিয়েছে আমার জন্য। সিরিয়াস কিছু কি? বর্ষা ওকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, জানি না, আজ খালু অফিসে যায়নি দেখলাম, ফোন দিয়ে ছুটি নিয়েছেন হঠাৎ। সকাল থেকে রুমের রকিং চেয়ারে বসে আছেন, পর্দা টানা। রুমে একটা অন্ধকার। মামা ফ্রেশ হয়ে রায়হান সাহেবের রুমে গেলেন। দরজা ভেজানো। আস্তে ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরটা কেমন গুটগুটে অন্ধকার। ও গিয়ে পর্দা সরিয়ে দিতেই চারপাশে আলোয় ভরে গেল। রায়হান সাহেব চোখ মিলালেন। ওর দিকে এক পলক তাকিয়ে থেকে বললেন, এসেছিস? মামা কাছে এসে হাঁটুর কাছে এসে বলল, তা তো এসেছি। তোমার কি হয়েছে? অফিস যাওনি? শরীর খারাপ? রায়হান সাহেবের কোলে নিনি ঘুমাচ্ছে। তিনি নিনির গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, না, আমি ভালো আছি। তাহলে হঠাৎ আমার অফিস থেকে ছুটি চেয়ে নিলে, নিজেও ছুটি নিলে? তোর সাথে কিছু কথা বলতাম। কি এমন জরুরি কথা আব্বু যে অফিস থেকে ছুটি নিতে হলো? রায়হান সাহেব ইতস্ত করতে লাগলেন। নিনি জেগে ওঠে মোমোর কোলে চলে গেল। মোমো ওকে আদর করতে করতে তার দিকে তাকালেন। তাকে অনেক নার্ভাস লাগছে। মোমো তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে আব্বু? কিছু বলবে? বলো, আমি শুনছি। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। মোমো চুপ করে থেকে বলল, কে দিয়েছে? তিনি একটু সাহস নিয়ে বললেন, তোর বান্ধবী আদিতার বড় চাচা তোকে তার ছেলের জন্য চাইছেন। আব্বু, তুমি চাও আবার তোমার হিরে অযত্ন অবহেলায় হারিয়ে যাক? আমার বিশ্বাস তারা তোকে যত্নে রাখবে। আচ্ছা, তুই শুধু একবার দেখ, যদি পছন্দ না হয় তো বাদ দিয়ে দিস। আমাকে সময় দাও আব্বু, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।